সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিনকে এভাবে একবার নবরত্ন বিরিয়ানি বানিয়ে খাবেন। আশা করি খুব ভালো লাগবে সবার, আর বাচ্চারাও খুব খুশি হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনারাও এভাবে বানাতে পারবেন। নমস্কার, আমি সুস্মিতা নতুন সাদা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে বানাবো নবরত্ন বিরিয়ানি। খেতে কিন্তু খুব ভালো লাগে, নিরামিষ দিনে বানিয়ে নিন একবার বাড়িতে অবশ্যই। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। নবরত্ন বিরিয়ানিটা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি। বিনস নিয়েছি কিছুটা, একটা গাজর, অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, একটা ফুলকপি, অল্প কিছুটা মটরশুঁটি আর 4টে আলু নিয়েছি। ফুলকপিটা কেটে নিচ্ছি। এখন ডুমো ডুমো করে ফুলকপিটাকে কেটে নেব। গাজরটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব, বেশি মোটা করার দরকার নেই। বিনসগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। ক্যাপসিকামটাকে চৌকো করে কেটে নিয়েছি। আলুটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। একটা আলুকে আমি 4 ভাগ করেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। সামান্য নুন দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে, রেখে দেবো। 500 গ্রাম চাল আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। অবশ্যই বিরিয়ানির চাল নিতে হবে। 200 গ্রাম পনির নিয়েছি, চৌকো চৌকো করে কেটে নেব। একটু মোটা মোটা করে কাটতে হবে। পনিরটা কাটা হয়ে গেছে, উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি গোটা বিরিয়ানির মশলা নিয়েছি, ভেজে নেব। যে মশলাগুলো ভাজতে একটু টাইম লাগে সেই মশলাগুলো প্রথমে দিয়েছি, তাই ভালো করে ভাজা হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। গোলাপের পাপড়ি আর শাহি জিরাটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে তুলে নেব মশলাটাকে। খেয়াল রাখতে হবে মশলা পুড়ে না যায়। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। প্রথমে পনিরটাকে আমি ভেজে নেব। পনিরের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা ভালো করে পনিরের গায়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এক একে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিচ্ছি। প্রথমে গাজর, ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম আর বিনসটা একটু পরে দেবো। ফুলকপি, গাজর আর আলুটা ভাজতে টাইম লাগে, তাই প্রথমে ভেজে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি, আপনার চাইলে মিক্সিতে গুঁড়ো করতে পারেন। গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নেব। আস্ত মশলা ভেজে গুঁড়ো করলে কিন্তু খুব দারুণ একটা গন্ধ বেরোয়। দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা বেটে নেব। ফুলকপি আলুটা ঢাকা দিয়ে দিয়েছিলাম।
ফুলকপি, আলু আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে। বিনস দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা দিয়ে দেবো। বিনস আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। 100 গ্রাম জল ঝাড়ানো টক দই নিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সব কিছু ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। সামান্য জল দিয়ে দেবো প্রয়োজন হলে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি, কোনো রকম জল দেইনি। সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সব শেষে সামান্য ঘি দিয়ে দেবো। এবার নামিয়ে নিয়ে ভাতটাকে রেডি করে নেব। বিরিয়ানির ভাতটা করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে গরম করে নেব। বাটিতে দুধ নিয়েছি, সামান্য কেশর দিয়ে ভিজে রেখে দেবো। কেশর দিয়ে দিচ্ছি, ভালো করে গরম হয়ে গেছে, ফুটে এসছে। এই সময় গোটা মশলাগুলো দিয়ে দেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গোলমরিচ আর তেজপাতা আর একটা স্টার আনিস দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, একটু শক্ত শক্ত একটা নামিয়ে নেব। জল ছেঁকে নিচ্ছি। বিরিয়ানিটা দমে বসানোর জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সামান্য ঘি দিয়ে দিচ্ছি নিচে। প্রথমে ভাত দিয়ে নেব। একটু চালিয়ে দেব। ওপর থেকে সবজিগুলো আর গ্রেভি দিয়ে দেবো। আবারও ভাত দিয়ে দেবো ওপরে। এরকমভাবে যতগুলো লেয়ার করা যায় করে নিতে হবে। আবারও ভাত দিয়ে দিচ্ছি। আবারও সবজি আর গ্রেভি দিয়ে দিচ্ছি। সব শেষে সব ভাতটা দিয়ে দেব। সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিকে কিন্তু এভাবে একবার নবরত্ন বিরিয়ানি বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে আর বাচ্চারাও খুব আনন্দ করে খেয়ে নেবে। যে অর্ধেকটা বিরিয়ানি মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি। এক চামচ গোলাপ জল দিচ্ছি, 1 চামচ কেওড়া জল দিচ্ছি, 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর দেব। সব শেষে ওপর থেকে সামান্য ঘি দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব
আটা দিয়ে আটকানোর কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পর খুলে আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ভালো হয়েছে। 10 মিনিট দমে বসিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব হাঁড়িটা। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখুন সম্পূর্ণ নিরামিষ, আর কোনো রকম কিন্তু ফুড কালার আমি এখানে দিইনি। সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিনকে এভাবে একবার নবরত্ন বিরিয়ানি বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে সবার, আর বাচ্চারাও খুব খুশি হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।